কদিন ধরে অব্যাহতভাবে অযৌক্তিকভাবে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা গেছে। দ্বিতীয়ত যেটা হয়েছে সেটা হলো যে সেনাপ্রধানের বক্তব্য, অতঃপর এই কথাটা যখন চাউর হয়ে গেল যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন, এই পদত্যাগ করবেন এই কথাটাই সঙ্গে সঙ্গে স্পার্ক করে গেল পুরা দেশে। সংকটটা কিন্তু এইখানেই তৈরি হলো যে প্রধান উপদেষ্টা চলে গেলে কি হবে, এর থেকে কিন্তু সংকটটা হয়েছে। একটা জিনিস সবার মনে রাখা উচিত যে নিপীড়নমূলক শাসনের বিরুদ্ধে বড় ধরনের গণ অভ্যুত্থানের মাধ্যমে কিংবা অন্য যে কোনো উপায়ে কোনো পরিবর্তন ঘটলে সবসময় মনে রাখবেন যে বিপ্লব প্রতি বিপ্লব একটা ঘটনা কিন্তু সবসময় আছেই। পৃথিবীর যত জায়গায় বিপ্লব হয়েছে সেখানে পরাজিত শক্তি আর একটা প্রতি বিপ্লব করার মতন অবস্থা করেছে। ইভেন আপনি রাশিয়াতে ককটেল বিপ্লবের পরে দেখবেন যে কীভাবে ট্রটস্কিরা এটা করতে গিয়েছে, ইভেন চাইনিজ রেভলিউশনও করছে। বাংলাদেশেও অনেকবার কিন্তু এই ধরনের ঘটনা আমরা লক্ষ্য করেছি। সুতরাং সেরকম একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করা গিয়েছিল যে একটা প্রতিবিপ্লবী এলিমেন্ট কাজ করছে এরকম মনে হচ্ছিল। কিন্তু যে মুহূর্তে আবার এই খবরটা এসে গেল যে সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, আমি লক্ষ্য করেছি একটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো যে এই সব পরিবর্তনের মধ্যে দিয়ে যে কাউকে কেন্দ্র করে জন আকাঙ্ক্ষা তৈরি হয় সেটা এত প্রবল হয় যে সেটাকে আসলে দমন করা কারো পক্ষে সম্ভব হয় না। আপনি যদি 16 মুভমেন্ট দেখি, 16 মুভমেন্টের মধ্যে দিয়ে শেখ মুজিব কেন্দ্রীয় চরিত্র হিসেবে আসছে, কিন্তু এমনভাবে আসছে ক্র্যাকডাউন করে কিন্তু জন আকাঙ্ক্ষাকে কখনো দমন করা যায় না। শেষ পর্যন্ত দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে চলে গেছে। আবার যদি আপনি পরবর্তীকালে যখন দেশ স্বাধীনতার পরে যখন নিপীড়নমূলক শাসন আবার ফিরে আসলো, যে লোকটি আন্দোলন করেছেন গণতন্ত্রের জন্যে, যে লোকটি মানবাধিকার যে আন্দোলন করেছিলেন, তিনি যখন আবার এখানে একটা নিবর্তন একদলীয় শাসন কায়েম করলেন, তখন একটা শ্বাসরোধ অবস্থা তৈরি হলো। 1975 সালের 15 আগস্টের পরে মানুষ যখন এক ধরনের আনন্দ অনুভূতি প্রকাশ করছিল বা এক ধরনের শান্তির আবহাওয়া তৈরি হয়েছিল, কিংবা মানুষ যখন শ্বাসরোধকার পরিস্থিতি থেকে বেরিয়ে আসছিল, তখন কিন্তু আরেকটা অ্যাটেম্পট হয়েছিল 7 নভেম্বর। জিয়াউর রহমান ওই সময়টায় 75-এর 15 আগস্টের পরে জিয়াউর রহমান জন আকাঙ্ক্ষার প্রতীক হয়ে গিয়েছিলেন, এবং তিনি যখন বেরিয়ে আসলেন হিরোর মতন আসলেন, তখন জনগণ তাকে কেন্দ্র করে এমনভাবে কেন্দ্রীভূত হলো যে বিএনপি নামক যে জলটা আপনি দেখতে পাচ্ছেন সেটা মূলত ওই সময় জনগণই তৈরি করছে। নিউক্লিয়ার যদি বলে থাকেন কোনো ব্যক্তি না, জনগণই করছে। আমার যেটা মনে আছে যে ওই আপনার গণভোট যখন হয়, গণভোটের সময় মানুষ মানে কিভাবে যে গণভোটে এত ভোট দিতে পারে কল্পনা করি নাই। লাইন দেয়, এই যে জন আকাঙ্ক্ষার প্রতীক, এবং ট্যাঙ্কের উপর মানুষ দাঁড়ায়া স্লোগান দিচ্ছে, জিয়া জিয়া করে স্লোগান দিচ্ছে। একইভাবে আপনার এই যে জুলাই আগস্টের বিপ্লবের পরে আপনারা যেভাবেই দেখেন না কেন, আপনার প্রফেসর ডক্টর ইউনূস জন আকাঙ্ক্ষার প্রতীক হয়ে গেছে, এবং এদেশের অধিকাংশ মানুষ, আমি মনে করি যে দেশের 80% মানুষ এই ডক্টর ইউনূসকে ঘিরে একটা স্বপ্ন দেখা শুরু করছে। এবং ইতিমধ্যে কিছু পজিটিভ জিনিস, স্পেশালি আমি বলবো যে বহু বছর পরে গত রমজানে যেভাবে দ্রব্যমূল্য মানুষের নিয়ন্ত্রণের মধ্যে রেখেছেন, অতীতে আমরা দেখিনি। এইসব কারণেই মানুষের আকাঙ্ক্ষার সাথে লড়াই করে কোনো শক্তির পক্ষে জয়লাভ করা সম্ভব না। এবং যে মুহূর্তে আপনি আরেকটা জিনিস দেখবেন যে মুহূর্তে পদত্যাগ করবেন না এটা কথাটা বলছেন, সেই মুহূর্তে কিন্তু আমি লক্ষ্য করেছি বহু মানুষের সাথে যারা টেলিফোনে কথা বলেছে, মনে হলো যে একটা প্রশান্তি তারা লাভ করছে।